السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك. قال إني أعلم ما لا تعلمون. وقال الله تبارك وتعالى في شأن حبيب: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. فلا وربك لا يؤمن حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. এই মাসে
আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠকে বসে। ফেরেশতা কত বলতে পারেন? নবীও বলতে পারে না ফেরেশতা কত। আল্লাহ হলো বিশ্ব সরকার, ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করে বলতেছে ফেরেশতাদের সামনে, ও ফেরেশতারা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً যখন আল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু স্মরণ করেন ওই দিনের কথা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, তার রব ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছিলেন, ইন্নী আমি জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা প্রতিনিধি অর্থাৎ আমার কিছু মাহবুব বান্দা বানানোর সিদ্ধান্ত নিছি। কি কও তোমরা? ফেরেশতারা এক সেকেন্ড দেরি করে নাই, ধাম করে উত্তর দিছে, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ কও কি তুমি? কলু জমার সিগা, একসাথে বললো কও কি? আতাজালু ফিহা, তুমি কি ওই জাতিরে বানাইতে চাও? আতাজালু ফিহা, ফিহার মানে দুনিয়া, তারা দুনিয়ায় যাইয়া করবো কি? মাইয়ুফসিদু ফিহা, তারা দুনিয়ায় যাইয়া যত মারামারি ঠুস ঠাস গ্যাঞ্জাম, একজনে ক্ষমতায় থাকবো আর একজন থাকতে দিব না, ঠিক না বে ঠিক? একজন তাহার লেগা আজীবন চেষ্টা করবো আর একজন কব কেমনে নামামু, এই জাতি বানাইতে চাও। ওয়াসফিকুদ্দিমা, এবং তারা রক্তপাত করবে, রক্তপাত, ভাই ভাইয়ের সামনে মার্ডার করবে, একটু দরদ লাগবে না, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ কয় আর কি তোমাকে মন্তব্য? আল্লাহর একটা মন্তব্য শোনো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ গো, তোমার যদি ইবাদতের এক্সট্রা আরো ইবাদতের দরকার হয়, তুমি যদি আমাদের ইবাদতে খুশি না হও, আমরা আরো তোমার তাসবিহ তাহলিল বাড়িয়ে দিব, শুধু বাড়াইয়া দিব না গো আল্লাহ, তারা যা ইবাদত করবে তার চাইতে আরো লক্ষ গুণ ইবাদত দিয়ে তোমারে খুশি করবা। আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, আবার কি দরকার আছে তাকে ইবাদতের লেগে বানানোর লেগা? আল্লাহ কয় আর কি সিদ্ধান্ত, কি সমস্যাটা কি? এই ভলান্টিয়ার ভাইরা, লা ইলাহা থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কার মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তোমার যদি ইবাদত বাড়াই দিলে খুশি হও, অন্য জাতির দরকার নাই, আমরা তোমার ইবাদত করব। আল্লাহ কয় আর কি? কয় আর কিছু না, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আল্লাহ ছোট্ট করে একটু ভলিউম দিয়ে বলে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কলা, কলার কায়লা আল্লাহ। ফেরেশতারা, ইন্নী আ'লামু, আমি যা জানি, লা তা'লামুন, তোমরা জানো না। আল্লাহ যা জানে আমরা জানি? হ্যাঁ, জোরে কন। তাহলে আল্লাহর কথা ঠিক আছে তো? হ্যাঁ। একটু পরে আল্লাহ কয়, আদম বানাইলে তোমাদের সমস্যা, তাই না? কয় না আল্লাহ, আমাকে কোনো সমস্যা নাই, আপনি বানাইলে বানান। কয় দেখবা আদমের পাওয়ার কত?
আল্লাহ দেখাইলে ভালো হয়। জিবরাইল আল্লাহ, মিকাইল আল্লাহ, আজরাইল আল্লাহ। মাটি লইয়া আলহামদুলিল্লাহ কর, মাটি নিয়ে আসলো। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ার অধিকাংশ জায়গার থেকে মাটি নিয়ে বানাইছে, এবং যাকে যেখানে দাফন করা হবে ওইখানের মাটি তার নাভির মধ্যে আছে। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের মধ্যে আছে। তো আদম আলাইহিস সালামকে কমপ্লিটলি একটা মূর্তির মতো বানাইছে। আপনার আমার বাপ আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত, আর মা হাওয়া লম্বা ছিল বা ইখতিলাফ 118 হাত। কারণ 2 হাত ছোট রাখছে। যদি দুইজন সমান সমান হইতো তাহলে হে কইতো আমি তোমার চাইতে কম না, হে কইতো আমি তোর চাইতে কম না। এর লেগে একটু ছোট বড় রাখছে, এর লেগে যেন দুইজন ঘুষাঘুষি না করে। দেখবেন বউ যদি স্বামীর চাইতে বড় হয় তাহলে রাস্তা দিয়ে হাঁটলে মানুষে কইব গাই বাছুর যায়। আল্লাহর কায়দা কি দেখেন। আবার যদি একজনের চাইতে একজন একবারে, বউ যদি একবারে ট্যাবলেট হয়, কই দেখো কি নিয়ে হইলে লইস। ঠিক না বে ঠিক? দেখেন আল্লাহর কি বুদ্ধি। প্রথমই বানাইছে বউ 118 হাত, 2 হাত নিচে। তাহলে বোঝা গেল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা সব সময় থাকবে পুরুষের নিচে, পুরুষ থাকবে উপরে। আল্লাহু আকবার জোরে কোন। তো মা হাওয়া তখনও জন্ম নেয় নাই, বানায় নাই আল্লাহ। আদম আলাইহিস সালামের সুন্দর করে বানাইলেন একটা খেসা, কিন্তু খেসার ভিতর পাখি নাই, খালি খাসা বানাই থুয়ে দিলেন। বাজান রে, খাসাটাকে আমার আল্লাহ লটকায় রাখলেন জান্নাতুল ফেরদাউসের দরজায় 70,000 বছর। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, এখন শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলাবেন। বাজান রে, গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর। আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। কয় সেকেন্ড? শুধু আবেগ ভরা কণ্ঠ নয়, আমার আল্লাহর শুধু একবার আল্লাহ বলে ডাক দিয়ে যদি দিলটারে মোমের মতো নরম করা যায়, নরম দিলের মধ্যে আল্লাহ রহমতের গাছ আল্লাহ নিজে লাগায়া দেয়। এ যুবক ভাই, তুমি জীবনে কত প্যাকেট গাঁজা খাইছো, কত পুটলা হিরোইন খাইছো, কত বোতল মদ খাইছো। আল্লাহর কাছে খালেস তওবা করে, আল্লাহ সব মাফ করে দিবে। আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় লটকান। সব ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, হ্যাঁ নিজ দিয়ে যাইবা আর আইবা। সব ফেরেশতারা যায়, যাইতে চাইতেছে। শয়তান মাঝে মাঝে ডিলিট দেয় এমনি, এই যে বানাই রাখছে ও কি আমার উপর দিয়ে র্যাঙ্ক দিব না নিচে দিব? ওর র্যাঙ্ক কত উপর হইব নি কি জানি। যদি আমার উপরের অফিসার বানায় তাহলে ওরা আমি মানবই না। আদমরে কিন্তু তখনও জান দেয় নাই, খালি খেসাটা বানাই দিয়ে দিচ্ছে। মারহাবা কর। এর ভিতরে শয়তানি শুরু করে দিচ্ছে। কয় যদি আমার উপরের র্যাঙ্ক দেয় তাহলে ওরে মানবই না, আর যদি আমার নিচের র্যাঙ্ক দেয় তাহলে ওরে এমন খাটামু ওরা আতুরি বাইর করে এলাম। কারণ ও তো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার, বোঝেন না? ইন্দিমিট টাইমে হঠাৎ করে আমার আল্লাহ ফেরেশতাদের কিনা আবার বৈঠকে বসলেন। তোমরা কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাবো, তোমরা রাজি হও নাই। এখন বানাইছি। আদমরে কেমন দেখা যাবে? খুব ভালো, হাত আছে, পাও আছে, চোখ আছে, আমাকে মতো সবই আছে, কিন্তু আমাকে বানাইছো নূর দিয়া, হ্যারে বানাইছো মাটি দিয়া। এতটুকু পার্থক্য। শয়তান কয় আমারে বানাইছে আগুন দিয়া, তোমরা জানো নি। মানে ও সবার উপরেই খায়। ফেরেশতারা কয় আমাকে বানাইছে নূর দিয়া, আর ইবলিস মিস্টার ইবলিস কয় আমারে বানাইছে আগুন দিয়া। এক ফেরেশতা লাভ দিয়ে কয় ঠিকই আছে, আগুন দিয়েই তো তোরে বানাইছে, জাহান্নামও বানাইছে আগুন দিয়া। লগে লগে কি কয় জানেন না, সব আমি সবার উপরে। ফেরেশতা কয় শোন, যদি আল্লাহ সামনে না থাকতো তোরে বুঝাই দিতাম তুই কয় নম্বরে ইবলিস। প্রথম ইবলিসের নাম কিন্তু একটা ফেরেশতা তার জবান দিয়ে বের করছে আল্লাহ। আল্লাহু আকবার জোরে কর। কষ্ট হইব? কয়টা পর্যন্ত চলবো? একটা
একজন সারা রাখ, এইবারে একটু পরে মোতার নাম দিয়ে যাইব। তবে যে যেমনে বসে আছেন উঠেন না, মজার সুরা মারহাবা কর। এই দোস্ত পুরানো আছে, এটা রিফাইন করতেছি। বাজান রে, শয়তান নিজ দিয়া যায় আর কয় এইটারে কি বানায় রাখছে, এটা দিন মরেও না সরেও না। যদি এটারে জিন্দা করে আমার উপরের র‍্যাং দিলে ওর কথা আমি মানবো না, যদি আমার নিচের র‍্যাং দেয় ওরে খাটাইতে খাটাইতে আতুরি বার করব। আমার আল্লাহ বলে, ইবলিস রে আদর করিয়া আদম বানায়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া। হঠাৎ করে আল্লাহ আবার মিটিং এ বসে, ফেরেশতারা রেডি। শোনো, যেই মাসেই আদমের কাঠামো বানাইছিলাম বডিটা, এখন কিন্তু সেই মাসটা তোমরা জানো না। যেই মাসে এখন আদমের ভিতর আবার জান দেবে, ওই মাসটাও মুহররমের মাস। আজকে কি মাস? জোরে কন, আরো জোরে। মুহররমের তো আপনার আমার দাম নাই, মুহররমের দাম আল্লাহর কাছে আছে, নবী মুহাম্মাদের কাছেও আছিল। মারহাবা কন। এই দোস্ত, আমাকে দাম আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ। দেখবেন বর্তমানে যখন যাবেন তাহলে আরে গান রে, এসো হে বৈশাখ আমার অন্তরে, তোরে লইয়া বাজবো বাসা ওই আকাশে। বৈশাখের দাম আছে পান্তা ভাতের, ইলিশ মাছের গুতারে। কিন্তু আমার রসুল বলেছেন মুহররমের 10 তারিখ যে সন্তান নিয়ে ভালো ভালো খাবে, সারা বছর আল্লাহ তারে ভালো খাওয়াবে। ভালো দিনে ওয়াজ দিয়েছো যুবক ভাইরা, দোয়া করে যাই, জীবনের এই মাঠে আসবো কিনা জানি না, তবে প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাই। অক্লান্ত পরিশ্রম করেছো, মাসকে মাস ইসলামী পাঠাগারের যুবক ভাইরা করেছো, এই ওয়াজটাকে মরার আগ পর্যন্ত ধরে রেখো। একটা লোকের চোখের পানি কবুল হইলে তোমাকে ওয়াজ কবুল হয়ে যাইব। আমার দিকে তাকাও। আল্লাহ মিটিং এ বসে কয় আজকে কিন্তু সেই মুহররমের মাস। ফেরেশতারা কয় বোঝা গেল তাহলে মুহররমের মাস আল্লাহর কাছে দামি। আল্লাহ কয় আদমরে আমি আজকে উদ্বোধনীয় ভাষণের মধ্যে আদমের ভিতরে জাম দিব। ফেরেশতারা যখন আদমকে বানায়, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, তখন তারা খুব খুশি হয়েছিল, যাহারে কত সুন্দর একটা কাঠামো, দেখতে কি সুন্দর রে, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। না জানি লোকটার ভিতরে হাত পাও লড়াইলে কত সুন্দর দেখা যায়। আমার আল্লাহ বলে আজকে সুন্দর করব। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মতো নয়, মানুষ হলো সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা কয় রে, আল্লাহ তাআলা কয়, আল্লাহ তাআলা কয় রে, আল্লাহ তাআলা কয়, বলেন কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মতো নয়। কয় না কেন? কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মতো নয়, মানুষ হলো সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা কয় রে, জোরে আল্লাহ তাআলা কয় রে, আল্লাহ তাআলা কয়। ঠিক না বে ঠিক? লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীর। দুনিয়ার মানুষ, দুনিয়ার সবচাইতে সুন্দর চেহারা দিয়া তোদেরকে বানাইছি। আমি ফেরেশতাদেরকে নিয়ে কিয়ামতের মাঠে একটা মাহফিল করব রে বান্দারা। ওই মাহফিলের সভাপতি থাকবো স্বয়ং আমি আল্লাহ। ওই মাহফিলের প্রধান অতিথি বানাবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মাহফিল
মাহফিলের সমস্ত বিশেষ অতিথি বক্তা বানাবো সব নবী পয়গম্বর। ওই মাহফিল তোদের মাহফিল যেরকম উপরে সামিয়ানা দিছি, আমার ওই জান্নাতের মাহফিলে সামিয়ানা লাগাবো না, আমার আল্লাহর কুদরতি হাত দিয়া সামিয়ানা লাগাবো। বান্দা শুধু তাই নয় রে, তোদের যেই চেয়ার টেবিলে বসাবো ওই চেয়ার টেবিল গুলো আমি রব নিজে বানায় রাখছি। কেন জানোস? দুনিয়ায় তুই অন্ধকার রাত্রে শীতের মধ্যে হাজার হাজার মানুষ আরামের ঘুমকে হারাম করিয়া মাটিতে বসিয়া আমি মাবুদরে বলেছিলি সুবহানাল্লাহ, আমি মাবুদরে বলছিলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন নেতার প্রশংসা খরচ নাই, তোদের সামনে যখন কোরআনের কথা বলতো সমস্ত শক্তিকে এক জায়গায় করে আওয়াজ দিতি। এবং আমি তোর সাথে তখন ওয়াদা করছিলাম আমি তোদের সামনে দেখা দিয়ে বুঝা দিব আমি আল্লাহ কত দামি তোদের বানাইছি। দুনিয়ার মানুষটা আমি আল্লাহ চেয়ারে বসে থাকবো, 1,24,000 পয়গম্বর আমার ডানে বামে বসাতে হবে। আমি আল্লাহ ডিক্লারেশন দিব, ও ফেরেশতারা, আমি যখন এই মানুষ বানাইতে চাইছিলাম তোমরা নিষেধ করছিলা। আজকে মানুষগুলা জান্নাতের চেয়ারে বসা, তোমরা তাদের পাহারা দিয়া দাঁড়ায় রইছ। জান্নাত কিন্তু তোদের জন্য বানাই নাই, জান্নাতের চেয়ারও তোদের জন্য বানাই নাই। যেই চেয়ারের মিস্ত্রি তোরা ছিলি, কিন্তু জীবনে তোদেরকে চেয়ারে বসতে দেই নাই, বসে আজকে আমার পাগল বান্দাগুলি। কাদেরকে বসা করাইছি? সাইয়াদাত ওই করিমুল্লাহবাগ ইসলামী সমাজ কল্যাণ যুবকদের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ হয়েছিলাম। সমাপনী ওয়াজে বসিয়া আমার কিছু উলামা একরামের কথা শুনিয়া আমার পাগলগুলি চেহারার সাথে মিলছিল না, টুপির সাথে মিলছিল না, কণ্ঠের সাথে কোনো মিলছিল না। আমার পাগলগুলি আমি আল্লাহরে পাগল বানাইয়া ফেলছিল। ফেরেশতারা চাইয়া দেখ, তোদের বানাইছি তাদের বডিগার্ড, আমি হলাম সভাপতি। সেই চেয়ার তোদেরকে দিয়া বানাইছি, জীবনে তোদেরকে ওই চেয়ারে বসতে দেই নাই, আমার গরিব রিক্সা চালককে বসতে দিছি। যুবক বাইরে, শুধু তোমার দিকে আল্লাহ তাকায় রয়েছে, তোমার 2 ফোঁটা চোখের পানির দিকে। তুমি কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করতে জীবন দেওয়ার জন্য রেডি হইবা, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হয়ে যাবে। যেই মানুষের জন্য আল্লাহ তো দামি জিনিস বানাইছে, ওই কোরআনের জন্য বানাইছে। কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে দাঁত ভাঙা জবাব দিতে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখাই দাও। কষ্ট হয়? হ্যাঁ বাজান রে, আমার দিকে তাকান। আদমকে যেদিন আল্লাহ জান দিবে, হাত পাও লড়াচড়া করার ক্ষমতা দিবে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে এখন জান দিবে, খামোশ। আদম আলাইহিস সালামকে এখন জান দিবে, সব ফেরেশতাদেরকে নিয়ে বসা। হঠাৎ করে আমার আল্লাহ বলতেছে কুম বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তুমি, আমরা তো বলবো কুম বিসমিল্লাহ আল্লাহর নাম, আর আল্লাহ বলতেছে কুম আরাদিল্লাহ। আমি আল্লাহ বলছি খাড়ায় যাও। আদম আলাইহিস সালাম উঠে বইছে। শয়তান দূরে দাঁড়ায় কয়, কি এলো? হ্যাঁ, এখন দিহার খুব সুন্দর দেখা যায় রে, মারহাবা কর। শয়তান দূরে বসে চিন্তা করে এখন আবার কি হুকুম দিব। একটু পরে আমার আল্লাহ দেরি না কইরা সাথে সাথে কয়, শোনো কি, وعلم آدم الأسماء كلها ثم عرضه على الملائكة فقال أنبئوني
كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم আলহামদুলিল্লাহ বলেন বাজান রে আমার আল্লাহ আদমকে জান দিয়ে প্রথম বললেন, ও ফেরেশতারা, আমি তো আদমকে দিয়ে কোনো ইবাদত এখনো করাই নাই, দেখবা আমার আদমের বেরেন কত প্রখর, আমার আদমের কত বেরেন দেখবা। আল্লাহ প্রথম তারে সৃষ্টি করে রাখলা রটকাইয়া, আবার এখন তারে দিলে জান, তার বেরেনের চ্যালেঞ্জ করাইবা, ঠিক আছে আমরা একটু দেখি না। আল্লাহ বললেন মুআল্লামা আদামাল আসমা, ও ফেরেশতারা, আমার আদমরে তো বানাইছি, তোমরা বানাইতে দাও নাই, কুল্লাহা, আমার আদমরে বানাইয়া আমি সবকিছু তারে শিক্ষা দিছি। দুনিয়ায় যত প্রকার দান আল্লাহ বানাবে সব দান আদমের মুখস্থ ছিল। দুনিয়ায় আম, জাল, কাঁঠাল, নাইকেল, কদবেল, আনারস, ইক্ষু যা আছে সব আদম আলাইহিস সালামের মুখস্থ, কিন্তু ফেরেশতাকে মুখস্থ আসিল না, ফেরেশতারা জানেও না যে আল্লাহ দুনিয়ায় কি বানাই রাখছে। আলহামদুলিল্লাহ কোন। কিন্তু আদম রে বানাবার সাথেই বলে ওয়াল্লামা আদামাল আসমা, তোমরা কি দেখবা আমার আদম কত নাম জানে, পারলে তোমরা কত সুমা আদম আলাল মালাইকা, ও ফেরেশতারা তোমরা বলে তো আমি যা বানাইছি এক একটা করে নাম কত। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, বলো তো দেখি আমি যা বানাইছি এক একটা করে নাম কত। ফেরেশতারা কয় আল্লাহ আমরা জানি না, তুমি জানো গো আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ গো আমরা বেশি তোমার চাইতে বেশি জানি না, তুমি সব জাননেওয়ালা, তুমি বলা, তুমি শিখাইলে শিখবো, তুমি না জানাইলে জানবো না। আমার আল্লাহ বলে দেখবা আমার আদমের কত বেরেন প্রখর, আমার আদমের কাছে জিজ্ঞাসা করবো। ক্বালা ইয়া আদম, ফেরেশতারা যখন বোল্ড আউট, ফেরেশতারা বলতে পারে না যে আল্লাহ কি কি বানাইছে। আদমরে জিজ্ঞেস করছে কলা, কলার কায়ের আল্লাহ, ইয়া আদম আম্বিউহুম আম্বিউহুম, কত আমি যা বানাইছি আদম তুমি এক একটা করে কত, বিআসমাইহিম কি কি নাম। আদম আলাইহিস সালাম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সব এক একটা নাম বলে দিতেছে। আরো জোরে কোন। যখন দুনিয়ার সব জিনিসের নাম বলতেছে আল্লাহ, এটা আনারস, এটা আখু, এটা হলো মাছ, এটা গাছ, এটা লতা, এটা অমুক গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, খেজুর গাছ, সব গাছগুলান আদম এক এক করে বাজান বলতেছে। এই আয়াতের তাফসীরে আছে আদম আলাইহিস সালাম আমার আল্লাহর সামনে এক এক 2 বছর নয়, একসাথে 100 বছর পর্যন্ত দাঁড়াইয়া দুনিয়ার সব নামগুলা বিশ্লেষণ করছে। ফেরেশতারা সব তাকায়া শুনেন আর মনে মনে কয় আদম রে এইগুলা কখন শিক্ষা দিল আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে তারা আল্লাহর প্রশংসা করে বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তোমার ওই পবিত্র সত্তার গুণগান করছি, তুমি সব জানো, তুমি জানাইলে আমরা জানি, নইলে জানি না, কিন্তু আদম রে কোন সময় জানাইলা, জান দিলা হল হ্যাঁ জানাইলা কোন সময়। এই আয়াতের দ্বারা বোঝা যায়, ইমাম থানবী রাহমাতুল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার আল্লাহ কোন জিনিস হইতে বললে 2-4 মিনিট সময় লাগে না, কুন বলতে দেরি আছে, ফায়াকুন হইতে দেরি নাই। আদমের জান দিছে এখন মাত্র 5 থেকে 7 মিনিট আগে বাবা। সেই আদম দুনিয়ার সব গাছের নাম, ফলের নাম, দুনিয়ার সব ধানের নাম, দুনিয়ার সব গাড়ির নাম, দুনিয়ার সব মানুষের নাম একসাথে বইলা দিতেছে।
ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুবুন। ফেরেশতারা তোমরা বলছিলা বেহুদা বানায়ও না, এখন বলো তো দেখি, আলাম আকুল্লাকুম, এখন কও তো দেখি আমি কি বেহুদা বানাইছি আদম রে? কই না। ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, অদৃশ্যের খবর কি তোমরা জানো? কয় না। আসমান জমিনের মাঝে কি হয় জানো? কয় না। আমি আল্লাহ জানি। আর জোরে কও। মনটা খারাপ, ওয়াজ কিন্তু শুরু করি নাই, পাইলিং চলতেছে। কেন 39 নাম্বার আয়াত পর্যন্ত দিছে, ওই পর্যন্ত তো চলবো। আগে অর্থ চলুক, এরপরে আলহামদুলিল্লাহ বলেন। এটা তো তাফসীর করেন মাহফিল, আগে অর্থ যোগ। অন্তত বুঝেন যে সূরা বাকারায় আল্লাহ কি কইছে, 10টা আয়াতের তাফসীর পরে হোক, আগে অর্থটা হোক। মারহাবা কোন। আল্লাহ কয় এখন তোমরা কি কও, আদমরে বেহুদা বানাইছো? কয় না। তোরা পারলি না? কয় হ, বোল্ড আউট। তাহলে কয় এখন আদম ভালো না খারাপ? কয় ভালা। সাথে সাথে কয় একটা কথা শোন, কি এখন যে ফরমানটা দিব এটা আজীবন মনে রাখবি। এই আয়াতটা পড়ার সাথে এমন জোরে একটা শিক্ষা দিবেন, আপনার জীবনে এত জোরে কোনোদিন শিক্ষা দেন নাই। কি শিক্ষা দিবেন? ওরে বাবা রে, এই কইয়া, ওরে পীর বাপে রে, এ কইবেন? কি বলবেন? এখনই তো বোঝা গেছে কি কইবেন। কি ব্যাটারিতে কি চার্জ আছে না না আছে? কি কইবেন জোরে কমতে দেখি। এই পাশে ঠাডা পড়ছে, এই পাশে কিছুই কয়। আর চেয়ারে যারা বইছে এরা তো নিরিবিলি বইছে, এরা মনে করে সব দিয়ে দিছি সামনে লাগে। এ ভাই আর নাড়াচাড়া করে না তো ভাই, যে আপনি যে আসো বিলি থাক। আলহামদুলিল্লাহ বলেন। জোরে কি বলবেন? আরো জোরে কমতে দেখি। আল্লাহ বললেন আদমরে ঠিক বানাইছে না বেঠিক বানাইছি? কয় ঠিক বানাইছি। আপনারা কি বলেন? যদি কোন বেঠিক বানাইছে তাহলে তুমি আর আমি ওই লাভ ছিল হইতে পারতাম, ও আর শুনতে পারতাম? যখন বললো ঠিক বলেছো, ঠিক বানাইছো, তখন আল্লাহ কয় যদি ঠিক বানায় থাকি এখন একটা ঠিক কাম করো, করলেই আমার পীরে হইবা। কি করবো আল্লাহ কও? বলমু? এটাও কিন্তু আপনাকে ওয়াজের ভিতরে আয়াত। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। ইবলিস কয় হায় হায় রে, যেটারে ভয় পাইছিলাম হেইটা হইল রে। আমি যখন আর নিচ দিয়ে যাইতাম তখন মনে মনে ভাবতাম এইটার মনে আমার উপরে র্যাঙ্ক দিব। ঠিকই তো তাই কয়। আল্লাহ কি কইতেছে? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا। ও ফেরেশতারা তোমরা বলছো আদমকে আমি বেহুদা বানাই নাই, আদমকে ঠিক বানাইছি। আমি আল্লাহ খুশি করার জন্য আমারে খুশি করতে আদমরে একটা সিজদা লাগায় দাও। আমার দিকে এখন তাকাও। আদমরা সিজদা দিছে কিন্তু ফেরেশতা মানুষ নয়, ঠিক না বেঠিক? আদমরা সিজদা দিছে কারা? জোরে কোন? মানুষে দিছে? তাহলে এই আয়াত দিয়া দলিল দেয় আদমরা যখন সিজদা দিছে পীর বাপের সিজদা দিয়ন যায়? হ্যাঁ, পীরে সিজদা দিয়ে হালাল না হারাম? আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ গো গলাটা চাইবা ধরো। পীরে সিজদা দিয়ে হালাল না হারাম? জোরসে বলো। আর জোরে, জোর হলো না, আর জোরে জোরসে বলেন। সিজদা কি মানুষের দিতে কইছে না ফেরেশতারে দিতে কইছে? তাহলে পীর বাবে সিস্তারাই হইয়া থাকে, মুরিদরা যে দুধতরাইয়া পড়ে। আর পীর রেওয়ারে জুতা দিয়ে বাইরে তক্তা ছুটে হেলানো দরকার, কথা ঠিক না বেঠে? আবার বাংলাদেশে নতুন করে বড় এক বন্ড দেওয়ানবাগি, দেওয়ানবাগি ফতোয়া দিছে হে বলে ফাতেমারে বিয়ে করছে। এই মুসলমানের পুলা যেই হাসানের সিগনেচার ছাড়া
দুনিয়ার কোন মানুষ হাউজে কাউসার খাওয়ার চান্স পাবে না। ওই হাসানের মায়ের বলে দেওয়ানবাগি বিয়ে করছে। বাংলাদেশে যদি সুযোগ আছে ওরে জুতা দিয়ে বাইরেয়া বাংলায় জানতা খবর দেব। কাকে রাজি আছো? কষ্ট হয়? আমার হয় না। এবার আমার দিকে তাকান। এই মহররমের সাথে হোসেন শহীদ হয়েছে। সে আবার তার মুরিদদের সাক্ষী রাখে। ভিডিও ফুটেজের মধ্যে দেখবেন, বানানো কথা বলি না, ভিডিও ফুটেজের মধ্যে সে তার মুরিদদের সাক্ষী রাখতেছে যে আমি যে নবীর জামাই, ফাতেমার জামাই, এটা আপনারা বিশ্বাস করেন? আমার কা মুরিদরা কয় হ আমরা বিশ্বাস করি। নাউজুবিল্লাহ, আরো জোরে কন। এই পীরের সেজদা দেওয়া যায় আছে? পীরের বুঝ আঙ্গুল সুস্থে সুস্থ হবি খেলা বলে হেলা রে বাবা রে বাবা। কি আছে আল্লাহ জানে। লজ্জাও লাগে না, ঘৃণাও লাগে। এই মরা কুত্তা বসা যে বন্ধু, ওর পার ভিতর ওই বন্ধু। কথা ঠিক না বে ঠিক? সেজদা হবে একমাত্র কার জন্য? জোরে কন, আরো জোরে। একমাত্র সেজদা কার জন্য? আল্লাহ বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বললেন যদি আদমরে আমি বেহুদা না বানাই, আদমরে যদি দয়া করে বানাই গো বান্দা, জোন আমি তোর বাবা আদম রে কি করলাম? লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম রে এত সম্মান করে বানাইছি, আমার ফেরেশতাদের চাইতে আদম রে দামি বানাইছি। দুনিয়ার কোন ফেরেশতার সামনে কাউরে মাথা নত করতে বলি নাই রে, আমি একমাত্র আদমের সামনে ফেরেশতাদেরকে মাথা নত করতে বলছি। বান্দা কেন বলছি জানোস তুই? দুনিয়ার কোন মানুষের সামনে তোর এই মাথাটা নত হবে না, একমাত্র আমি মাবুদের সামনে ছাড়া। দুনিয়ার মুসলমান ভাইরা রে, কোটি কোটি অগণিত ফেরেশতা আল্লাহ বলার সাথে সাথে আদমের সামনে সেজদা লাগায় দেয়। অথচ আমি আপনাদের সামনে বলতে চাই, সমস্ত ফেরেশতারা দাঁড়াইয়া দাঁত করে আদমের পায়ের সামনে সিজদা দিয়ে দেয়। আদম আলাইহিস সালাম তো এইভাবে বসে আছে, আমার আল্লাহ কি করে কি করে, আমারে কেন সিজদা দেয় রে? সিজদা তো একমাত্র আল্লাহর জন্য খাস, কেন আমার সিজদা দেয়? বাইতুল মামুরের সাথে টেক লাগায়া বসে আছে নবী আদম। কোটি 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 বিলিয়ন কোটি ফেরেশতারা আদমের সামনে যখন সিজদা লাগায় দেয়, আমার আল্লাহ তো বাইতুল মামুরের ছাদে বসা। এই আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বাইতুল মামুরের ছাদে বসা। ওয়াতুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। আমার ইমাম ভাইরা, বর্তমানে মনের দুঃখ, আমার আল্লাহ ছাড়া আর কারো কাছে বলার কায়দা নাই। দুনিয়ার সমস্ত ইমামের সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত মাদ্রাসার শিক্ষকের সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত আলেমের সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আমার নবী বলেছেন, আমি একাধারে 13 বছর ইমামতি করছি মসজিদ নববীতে। দুনিয়ার ইমামরা চিন্তা করিও না, আমি নবী তোমাদের সভাপতি। আনা বুইস্তু মুআল্লিমান, আমি সমস্ত মানুষের শিক্ষক। সেই হিসাবে দুনিয়ার সব মাদ্রাসার শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার মাদ্রাসার ভাইরা, চিন্তার কোনো কারণ নাই। আমাদের সভাপতি মুহাম্মদ রিপোর্ট লিখতেছে মদিনায় বসিয়া। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতাছে? হ্যাঁ, ডেলি ওয়াজ তো ব্যাটারির চার্জ একটু কমছে। আমার দিকে তাকান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দুনিয়ার মসজিদের ইমামদের সভাপতি।
দুনিয়ায় যত মসজিদ আছে সমস্ত মসজিদের সভাপতি হলো বাইতুল্লাহ। তাফসীর উলুমুল কোরআনের ভিতরে তাকি উসমানী লেখেন দুনিয়ার সব মসজিদের সভাপতি হলো বাইতুল্লাহ। আর দুনিয়ার সব মসজিদের সভাপতি বাইতুল্লাহ, বাইতুল্লাহ সভাপতি হলো বাইতুল মামুর, যেটা 7 আসমানের উপরে, যেটারে প্রথমে আদম নবীরে টেক লাগাইয়া বহাইয়া ফেরেশতাদের দিয়ে সেজদা দিছিল, এটার নাম হলো বাইতুল মামুর। আলহামদুলিল্লাহ বলেন। এই বাইতুল মামুরের সভাপতি স্বয়ং আমার আল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার সব মসজিদের সভাপতি কেডা? জোরে কোন। আমরা কিন্তু ইমামরা চাকর না, আমরা খাদেম, আল্লাহর ঘরের খাদেম। আলহামদুলিল্লাহ কোন। আর বর্তমানে ঢাকা শহরের সব মসজিদ গুলার এখন ইমামদেরকে বানাইছে গোলাম, ঠিক না বে ঠিক? মসজিদের সামনে সভাপতি বড় বড় লেকচার দেয়, যে যার গালের থেকে সিগারেটের গন্ধ কয়, মদের গন্ধ কয়, হে সভাপতি আইসা ইমাম সাহেব এমন জোরে জারি দেয় মনে হয় হ্যার বাপের হোটেলে খাইয়া হে বেটা আলেম হইছে। কথা ঠিক না বে ঠিক? আমার দিকে তাকান, আমাদের সভাপতি স্বয়ং আল্লাহ। বাইতুল মামুরের ছাদে বসা আল্লাহ অর্ডার দিলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতারা বলতে দেরি আছে, সেজদা দিতে দেরি নাই। আল্লাহ ছাদের উপর বইয়া দেখে সবাই সেজদা দিছে, একটা খাড়াই রইছে। কি তুই তাল গাছের মতো খাড়াই রইছ? কয় আমার হিসাবে মেলে না। আচ্ছা আপনি কোন আল্লাহ কয় আর আল্লাহ হ্যার হিসাবে মেলে না, এটা কেমন হইল? এটা ঠিক আছে? আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ কি করবা জানি না, এটা হিসাবে আল্লাহর কথা হিসাবে মেলে না, এটা কি হয়? হ্যাঁ, এইখানে লাগতো ইবলিসের সোজা করতে ওমর রে, ঠিক যাবে ঠিক? ওমর যদি ওই সময় আদমের পাশে থাকতো, তোর আবার হিসাবে মেলে না বদমাইশ। কথা ঠিক না বে ঠিক? যেরকম মসজিদে নববীর মধ্যে ওমরের জামানায় ঘটনা একটা ঘটে গেছে। আমার নবী হলো প্রেসিডেন্ট, ওমর হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আর তারপর রাষ্ট্রমন্ত্রী হযরত আলী হলো আইনমন্ত্রী। আলহামদুলিল্লাহ কর। হঠাৎ করে প্রধানমন্ত্রীর কাছে একটা বিচার গেছে, হুজুর আমি মুসলমান আর ওইটা হলো কাফের, হুজুর আমার একটা বিচার করে দেন। কি বিচার? হ্যার খ্যাত আমার খ্যাত পাশাপাশি, হুজুর এখন আমার ছাগলে হ্যার খ্যাতের জিনিস খাইছে, এখন কোন কে দিব এর খেসারো? নবী কয় তুমি দিবা। কি হাই দিব না? তো এই মুসলমানের চিন্তা ভাবনা ছিল আমি যতই অন্যায় করি আমি তো নবীর দল করি, আমার সব মাপ। নবীর কাছে কই বিচার? জোরে কন। আমার নবীর কাছে ওই বিচার। নবী বললেন তুমি যতই পাম করতে দাও যে মুসলমানের পক্ষে রায় আইবে না, তুমি অন্যায় করছো, বিচার যাবে ইহুদির পক্ষে। ইহুদি খুশি হইয়া বলে হুজুর আমি বুঝতে পারি নাই যে আপনি আপনার দল করি না, কিন্তু বিচারের রায় দিলেন আপনি আমার দলে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান কয় কি হইল? আমার দলে রায় দিল না, এটা নবী কেমন কাম করলো? ঠিক আছে, নবী মনে হয় অন্য কোন সেন্সে ছিল, হের কাছ থেকে বাদ দিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই। ওমর তখন এই সারের নামাজ পড়ে খানা খাইতে যায়, খানা খাইয়া কমপ্লিট হয়ে এখন শুইতে যাবে, কাইলুল করতে যাবে। ইন্দিমিন টাইমে দরজার কাছে ডাক দিছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় আছেন? কয় হ্যাঁ। আমার একটা সানি লন। সানি মানে দ্বিতীয়। ওমর কয় দ্বিতীয় আউয়াল কে? কয় নবী মুহাম্মদ। কি কইলি? কহ আউয়াল হলো নবী মুহাম্মদ, আমি হলো সানি। কহ তাই তোরে খাওয়াবো পানি ব। আল্লাহু আকবার জোরে কর। বয় আমি সানি করবো। কিসের সানি? ভাবছিলাম বিচারটা আমার পক্ষে আসবে, আসলো না। এখন আমার মন বলে আপনি মনে হয় কেন আপনি যে কঠিন মানুষ, ইহুদিকে যেভাবে জির কেন, আমার মন বলে আপনি যদি মেহরবানি করে আমার পক্ষে রায়টা দেন তখন ওই মুসলমানের ঐতিহ্যটা থাকবো, ইহুদিরা সোজা হইব। ওমর কয় প্রথম বিচার নবী মুহাম্মদ করছেন, দ্বিতীয়টা আমি স্বরাষ্ট্রমন্ত্রী করব, তাই না? কয় হ আপনার পাওয়ার আছে না? কয় তো একটু খারাপ, আমি আইতাছি। আল্লাহু আকবার জোরে কর। فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا।
হযরত ওমর বলতাছে একটু সময় ওয়েট কর। ঘরের মধ্যে বিবির যায় কয়, বিবি রে সুস্থ না অসুস্থ? কয় সুস্থ। আমার দুই পাশে ধারালো তরবারিটা কই? ওমরের বিবি কাঁপতাছে বাবা, কারণ ওমরের বিবি জানে আমার স্বামীর রাগ চাটলে দুনিয়ার কোন জিনিস খাতির করে না। ওমরের বিবি যখন কাঁপতাছে, কার মার কোল জানে খালি করবে রে, কার সন্তান জানো এতিম বানাবে। একটা দৌড় দিয়া পাও দুটা জড়াই দিয়েছে, নবীর পাগল রে এই রাত্রে তুমি মাইরো না। ওমর বলে, বিবি রে ওমরের কলিজায় আগুন লাগাইয়া দিছে। যার চেহারার দিকে তাকাইলে চোখের জ্যোতি বাইরা যায়, যার চেহারার দিকে তাকাইলে পেটের খুঁটা নিবারণ হয়ে যায়, যার সাথে মুসাফা করলে হাত জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, যার নয়নে নয়ন দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তুই তো জানোস রে বিবি, আমি তোরে মাক্কি জীবনে বিয়ে করছি, তোর বাবাও ছিল কোটিপতি, আমিও খত্তাবের পোলা কোটিপতি। দুই কোটিপতি যখন বিয়ে হয়ে যায়, তুই কিন্তু আমার আগে নবীরে ভালোবাসছর। কারণ কি জানোস তুই, আমার বোন ফাতেমা যেদিন ইসলাম কবুল করছে, তুই আমার বোনের সাথে কণ্ঠ মিলাইয়া রাতের অন্ধকারে বলছর, তোমার পাও দুইটা ধরি, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ইয়েতিম। শুনছি আগামী কালকে বলে তার মাথা আনতে যাইবা। সব মক্কার লিডার গুলা তোমার সভাপতি বানাইছে, তোমার সামনে কথা বলার মধ্যে মক্কায় কোন মারফুত নাই। আমি তোমারে দেখলাম, আমি তোমার বিবি, আমি ডরে ঠরালে কাঁপি, কিন্তু আমার একটা আকুল আবেদন নিবানি, যেই লোকটা জীবনে কোন মানুষকে একটা গালি দেয় নাই রে, ওই মানুষটারে তুমি মারতে যাও না। আমার মন বলে ওই লোকটার চেহারার দিকে নেক নজরে তাকাইলে তোমার জিন্দিগির মোহর ঘুইরা যাবে। এ বিবি, তোর মনে আসেনি ওই রাত্রে আমি তোরে মারছিলাম আর বলছিলাম তুইও কি কালেমা পড়ছনি? আমি মিথ্যা কইরা তুই বলছিলি আমি পড়ি নাই, আসলে জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিলাম, আমি বুঝছি। কেন তুই নবী মুহাম্মাদের কালেমা পড়ছিলি আমার অর্ডার ছাড়া? আমার ওই বিবি বলে, ও আল্লাহর রাসূলের সাহাবী, তখন কেন পড়ছিলাম জরুরি। আমি একদিন নবী মুহাম্মাদরে দেখতে গেছিলাম, রাতের অন্ধকারে সে কোরআন তেলাওয়াত করতেছিল, তোমরা পুরুষরাও তো গেছিলে তার কোরআন তেলাওয়াত শুনতে, আমরা মহিলারাও গেছিলাম, কিন্তু বিশ্বাস করো তার কালাম শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। এটা কোন মানুষ রচিত কবিতা হইতে পারে না রে। এই মক্কার লিডার গুলা বেডারা বুঝে না। এই মুহাম্মদ কোনদিন একটা মিথ্যা কথা বলল না। এই মুহাম্মাদের মক্কায় বাপ নাই, মা নাই, চাচার বাড়ি বড় হয়েছে, বিয়ে করার পরে শ্বশুর বাড়ি চলে গেছে, আজও পর্যন্ত কাউরে একটা বকা দেয় নাই। এই মানুষটা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ও বাদান, আমি তোমার কাছে একটা আকুল আবেদন চাই, কে কে দল করেন আমি জানি না, কি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কি জামাত করেন আমি জানি না, যেই মানুষটার কোরআন তেলাওয়াত শুই না মক্কার সবচাইতে বড় লিডারের বউ কালেমা পইরা ফেলে, ও দোস্ত, ওই নবীর বাংলার জমিনে কেউ লুচ্ছা হইয়া গালি দিলে ওরে দুনিয়ায় আস্থা রাখা যেতে পারে না। ওরে যদি কেউ সন্ত্রাসী বলে গালি দেয়, তারে দুনিয়ায় থাকার অধিকার দেওয়া যাইতে পারে না। আর একটা বার যদি বাংলার জমিনে আমার নবীর কোন নাস্তিক গালি দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া ওরে প্রান্তা খবর দেব। আল্লাহ কবুল করুক। সেরকম বাজান রে, আমার দিকে তাকান। ওমরের বিবি থর থর করে কাঁপতাছে। আহারে কি হইল, এই রাত্রে কার মার কুল জানু খালি হইয়া যায়। ওমরের পাও দুইটা চড়াই ধরে বলে, মাইরো না। ওমর কয়, তুই জানোস না যার কথা শুনে তুই কালেমা পড়ে মুসলমান হলি, আমি ওমর
যার মাথা কাটতে যায় সুন্দর চেহারা দেখা কালেমা পরে মুসলমান হয়ে গেলাম, ওই নবীর জীবনে কষ্ট দিতে সাহস পাইলাম না। আর এই মুসলমান নামদারি নাস্তিক আইছে ছানি করতে। নবী যদি শুনে যে আমার কাছে ছানি বিচার লই আইছে, তুই কর নবী কি কইব? কয় তইলে ওর বাইচা থাকার অধিকার নাই, হয়তো তরবারি দে। ওমরের তরবারি কিন্তু সবসময় মাথার কাছে ঝুলানো থাকতো, কোন সময় কামে লেগে জায়গা। আল্লাহু আকবার জোরে কর। কষ্ট হইতেছে, ক্ষুধা লাগছে মনে, বিড়ির নিশা। হ্যাঁ, যারা বিড়ি খান আমি তো জানি 10 মিনিট পর পর বিড়ির নিশায় ধরবো। শীতকাল বিড়ি তো খাইতে মন চাইবই, একটু কামড় খেয়ে থাকেন, একটু একটু দেখবেন কামে লেগে গেছে। মার হাবা কোন ও আর শুরু করি নাই, করবো করবো বাপ। এগো প্রথম ওয়াজ যদি উঠাই কই আমি অসুস্থ জায়গা, বেটারা কইবে এই লেগেইডের আনছিলি মকাটারে। ঠিক না বে ঠিক? আর বহুত দূর দূরান্ত থেকে আইছেন আমি জানি, আল্লাহ কবুল করুক। বেটা তুমি তো কালীগঞ্জের থেকে আইছে, বেটারা মিরপুরের থেকে, ওই বেটারা কি করবে? বাজান রে আমার দিকে তাকাত। হযরত ওমরের বিবি কয় আইছে নাও তরবারি নাও, বুঝে শুনে মারোগা। ওমর তরবারিটা পিছনের সাথে লেগে কয় এই আয়াতের তাফসীর ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিকা তোমার রবের জাতের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু তুই মুমিন না, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম তোমার দুনিয়া আখিরাত দোনোটা ক্ষেত্রে নবীর সিদ্ধান্ত মেনে নিতে হবে। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। সর্বক্ষেত্রে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, দুনিয়ার কোন মহিলা পুরুষের সিদ্ধান্ত নাই, আমার নবী সিদ্ধান্ত দেওয়ার পর এটা উল্টাইব। আলহামদুলিল্লাহ কোন ঠিক না বে ঠিক? ও বাবা, তখন আমার দিকে তাকান। ওমরের বিবি কয় যান তরবারি নিয়ে। কয় কিও ছানি করাবি? কয় হ। কয় তো সুজয় খারা, তোর ছানি করে পানি খাওয়াই দিই। হে খুব আশা লিয়ে দাঁড়াইছে, আমি জানতাম আপনার কাছে সঠিক বিচার পাবো, আপনি সঠিক বিচার দেবেন। ওমর যখন দেখলো হে কয় সঠিক বিচার দেবো, এই কথা কইয়া কয় আল্লাহু আকবার। খালি আস্তে করে টুরি মারছে, মাথাটা নিচে পড়ছে, দরটা কই মাছের মতো লাফাইতেছে। ওমর লাথিটারে মাথাটারে ফুটবলের মতো লাথি দিয়ে বিষাদ দূরে ফেলাইছে, জাহান্নামে যা। অল্প সময়ের ভিতরে মদিনায় সংবাদ ছড়ায় পড়লো, ওমর ক্ষমতার দাপটে স্বরাষ্ট্রমন্ত্রী একজন একবারে বিনা অপরাধে মেরে এলো। এর বিচার কি হইব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইলেন, ওমর এই কাম করলে। এই সময় উপরের থেকে আওয়াজ আসতেছে, নবীজি আমার ওমর বিখ্যাত কাম করে নাই, আমার ওমরের অন্তর্যামী আমি, আমার ওমর ঠিক কাম করেছে গো নবী। আমার ওমর কোন মুসলমান রে মারে নাই, আমার ওমর মারছে বেঈমান রে মারছে। কারণ ওমর যেই ওমর সুন্দর চেহারা দেখা মুসলমান হয়ে গেছে, ওই ওমরের সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আর দুনিয়ায় পয়সা থাকার কোন অধিকার না। আল্লাহু আকবার জোরে বলেন। বোঝুন এখানেই নয় গদস্ত, হযরত ওমরের বিচার যে আরো কঠিন ছিল। যে ওমর রাতের অন্ধকারে ঘুমাইতো না, 20 মাইল 25 মাইল দূরে বউকে উটের উপরে উঠাইয়া লয়ে যাইতো। আমি কিছুদিন আগে খেলাফতের আশেদার মধ্যে পড়লাম, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। খেলাফতের আশেদা বাবা হযরত ওমরের জিন্দেগি খুলে দেখেন। ওমর বিবির লইয়া উটের পরে সওয়ার করাইয়া মদিনার থেকে বাজান 13 থেকে 14 কিলোমিটার, মসজিদে নববী থেকে 14-15 কিলোমিটার দক্ষিণে গেছে। একটা বস্তির ভিতরে বিবির নামায়া দিয়া হযরত ওমর মসজিদে ছদ্মবেশে নামাজ পড়ছে। ওমর রে কেউ চেনে না। ইশাকের নামাজ মসজিদে পড়ছে, ইমাম সাহেব কয় বাইরে যান, মসজিদে তালা মারমু। ওমর রে কয় বাইরে। বাজান রে আমাকে দেশের মন্ত্রীরা রাস্তা দিয়ে হাঁটলে রিক্সা চালকও বুঝতে পারে মন্ত্রীর গাড়ি যায়, ঠিক না বেঠিক?
আর ওমর বিবির মসজিদের পাশে রাইখা কয়, তুমি ওই খেজুর গাছের বাগানে নামাজ পড়ো, আমি মসজিদে নামাজ পড়ি, দেখি না ইমাম সাহেব কেরাত কেমনে পড়ে। নামাজ শেষ হয়ে গেছে, ওমর ইমাম সব চিনে না, মুখ ঢাকা। আসতে যাইয়া কয়, বাইরান মসজিদ তালা দিন। যারে বাগে দেখলে ডরাইতো, চন্দ্রের দিকে তাকাইলে, সূর্যের দিকে তাকাইলে সূর্যের অস্তিত্ব হারাইয়া ফেলতো, সেই ওমর রে কয়, বাইরান তালা দিন। ওমর কয়, আমি বিশ্বাস নামাজ পড়ে বাইরে। কয়, না বাইর। খেলাফতের রাশেদার মধ্যে আসছে, আল্লাহর কুতুব লেখেন, হযরত ওমর বলে, ঠিক আছে মসজিদ আল্লাহর ঘর, আমি একটু মুসাফির মানুষ থাকি। কয়, থাহেন থাহেন, দেহেন দেহে রেখেন সবকিছু, দেখেন না মসজিদ এখন বর্তমান ঢাকা শহর, নামাজটা শেষ হওয়ার সাথে মুয়াজ্জিন কয়, চাচা সুন্নাত বারান্দায় যে পড়েন, আমার মিলাদ আছে। ঠিক না বেটি? কারণও তো আছে, বুজুর্গের ব্যাস ধারণ করিয়া নামাজ পড়ে না, হে খালি ফ্যানের দিকে তাকায় কোনটা খোলা যায়। ঠিক না বেটি? বেটারা রুকুতে যায় আর মিস্টার চোর ওই এমনি তাকায়, জুতা কম। ঠিক না বেঠিক? বাবা রুকুতে সবাই রে থুইয়া ও সামি আল্লাহ হুলেমান হামিদে একা কইয়া জুতা লইয়া জায়গা। আবার যদি চোরের মতো এক মুসুল লিয়া থাবা দিয়ে কয়, কই যাসে দোস্ত ওইদিকে হে, নামাজের ভিতরে শুনে দামুর খুমুস। ঠিক না বেঠিক? তাহলে বোঝেন, হে জুতার লোভে হে দেখতাছে, হে কয় নাম্বারের চোর তাই দেয়। এমন হয় না? হয় কি না? সত্য কথা কন। কিছুদিন আগে নামাজ পড়াইতেছি, ইন্দিমিন টাইমে খালি শুনি ওয়া খিসু ওয়া খিসু। আমি কই, কি ওয়া খিসু কি? মানে দুই আর দূরের তা লাথি মারতা সরে। পিছরে যদি লাইতে লাইতে শুরু হয়, দুর্বল বারকা মুসলমান আছে না, হ্যাঁ হাসতাছে, কয় আসতে ঘুষা আসতে ঘুষা। পিছনের দিকে আর এক বেটা কিট কিট করে হাসতাছে, আর একজন কয়, বেটা চুপ কর, নামাজ হইতেছে, চুপ কর। কোন এখন কোন বেটা ঠিক থাকবো? ওদার দেহারা চোর ঘুষায় আর এই দেখবে আমি নামাজ পড়াই। নামাজ তো শেষ হয়েছে, বুঝি নেই কি হয়েছে, মাইকে পড়তাছি, ইন্দিমিন টাইমে নামাজের পরে শুনি এক খুশা মানে বাইন্দে পিছরে। কি হয়েছে? উনি নামাজের ভিতরে ইয়ে করা দিছিল। আমি কইতে নামাজের ভিতরে, কয়ে নামাজের ভিতরে না ধরলে তো ধরতে পারতাম না। হুজুর আপনার মসজিদে 3 জোড়া খাইছি, ওরে আজকে জলমের খাওয়া খাবো, পরে খাইব। এমন হয় কি হয় না? এ দোস্ত, তোর পাও দুইটা দৌড়ে যাই, তুই মুসলমানের পোলা, তুই হিন্দুর পোলা না। কোন হিন্দুর পোলা মসজিদে জুতা চুরি করতে যায় না। হিন্দুর পোলা মনে করে মসজিদে আজরাইল বয়ে রয়েছে, খালি জুতা দিয়ে গেলেই ল্যাং মারবো। আর মুসলমানের পোলা মনে মনে ভাবে কোরআন শরীফের পাড়া দিয়ে ফ্যান ছিড়বো। ঠিক না বে ঠিক? মুসলমানের পোলা মনে মনে ভাবে কোরআন শরীফের পাও দিয়া মসজিদের সেটটা চুরি করবো। কিন্তু নগেন বাবু ধীরেন বাবু জীবনে মসজিদে চুরি করে না, ডরে। মুসলমানের পোলা দুইটা পাও ধরে বলে যায়, জীবনে এই কাম করিস না ভাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, চলে যাবি একদিন, সেদিন বুঝবি আল্লাহর ঘরে তো চুরি করার কি ফল। আল্লাহ কবুল করুক, আমিন কর। কষ্ট হইতেছে নি? এই তো শুরু করবো, একটু সবুর করেন। বাজান রে আমার দিকে তাকান, কয় বাইরেন, বুঝেন নাই? ওমর কয় একটু থাহেন, খাবারদার দেহে শুনে রাখেন। একটু পরে বাবা মসজিদের মধ্যে বসে আছে, বিবিরে আস্তে করে বের করে, বাবা নাস্তা করবে কই? এক বুড়ির গোলঘরের কাছে যে নাস্তা খাইতে বইছে। বিবিরি বলে, তুমিও খাও আমিও খাই। রুটিটা অত্যন্ত সুস্বাদু রুটি না, রোদ্রে শুকানো রুটি, গালের মধ্যে দিয়ে চাবানি দিলে বাবা গালের গোস্তের সাথে লাগলে রক্ত বেড়ে যায়। দুজাহানের খলিফা, ওয়াদ্দুজাহানের খলিফা, রোদ্রের শুকানো রুটি গালের মধ্যে দিয়ে বিবিও চাবায়, সেও চাবায়। শুকনা রুটি বাবা সহজে তো আর পানি হইতে চায় না, সুইংগামের মতো খালি বলে। সাবাইতেছে সাবাইতেছে, ইন্দিমিন টাইমে ওই উটের খামারের বিবি মহিলা আসছে। তোমরা কারা? তোমরা বুঝি আমার উট চুরি করার জন্য আসছো? আমার বলেন, না রে বুড়িমা, চুরি করতে আসি নাই, আমরা নাস্তা করতেছি, একটু পরে চলে যাইব। বুড়ি লাঠি ধরছে বাবা, ওমরের গায়ে প্রহার করবে। যখন বলতেছে, বুড়িমা আমি তোমার এইখানে চুরি করার জন্য আসি নাই, আমি একজন খাদেম,
আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য এসেছি। হঠাৎ করে বাবা ওই রাস্তা দিয়ে একজন লোক যায়, রুমালটা টান দিয়ে খুলিয়া কয়, আপনি না খলিফাতুল মুসলিমিন ওমর? বাজান রে, যে সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব ফিরে পাইত। ওমর বলে, খবরদার পরিচয় দিও না, এই মহিলা কিন্তু আমার দেখলে ভয় পাবে। সঙ্গে সঙ্গে পাও দুটা জড়াই ধরে বলে, খলিফাতুল মুসলিমিন, এই মহিলা তো আপনার একটু বড় অপমান করব। আমার রাসূল বলেছেন, হাল জান্নাতু সানি হযরত আমরিন, আউয়ালান হযরত আবু বকরিন, 3 নম্বরে হলো হযরত উসমানিন, 4 নম্বরে হযরত আলীন। ও বাবা আব্দুর রহমান বিন আউফিন, এরকম ভাবে 10 জন সাহাবীকে বিনি হিসাবে জান্নাতে ঘোষণা করছে। তার ভিতরে 2 নম্বরে হযরত ওমর, সে অপমান করতে চায়। খলিফাতুল মুসলিমিন, আমি সহ্য করতে পারবো না। মহিলা যখন জানতে পারলো অর্ধজাহানের খলিফা হযরত ওমর, সঙ্গে সঙ্গে ওমরের বিবিরে ঘরের মধ্যে টান দিয়ে নিয়ে কয়, তুমি সত্য কথা কও, তোমার স্বামী খলিফাতুল মুসলিমিন ওমর কিনা? ওমরের বিবি কয়, আপা, ওমর আমার স্বামী খলিফাতুল মুসলিমিন কিনা আমি জানি না, তবে আপনাদের খাদেম আমি এতটুকু জানি। সঙ্গে সঙ্গে মহিলা তার কাছে মাপ চেয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিনের বিবি, দুনিয়ায় ওমরের মতো যদি বাদশা প্রতিটা মানুষের দ্বারে দ্বারে প্রতিটা রাষ্ট্রে জন্ম নিত, না জানি ওই দেশটা কত সুন্দর হয়ে যাইত। শুনছি ওমরের জীবনী, হযরত ওমর বলে, কিছুদিন আগে একটা গর্ভবতী মহিলার তাবুর কাছে সারাদিন খেদমত করছে, তুমিও বলে খেদমত করছো? ওমরের বিবি বলে, হ্যাঁ, রাতের অন্ধকারে আমার স্বামী মসজিদ নববীর থেকে 5.5 কিলোমিটার দূরে টসলাট মারিয়া দেখে একটা লোক তাবুর মধ্যে তার বিবির নিয়ে কেমন যেন কান্নার সুরে কাঁদতাছে। আমার স্বামী হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহু আকবার, টর্চলাইট মেরে দেখে একটা পুরুষ একটা মহিলা কাঁদতাছে। আমার স্বামী হঠাৎ করে দৌড়ে আমার বাসায় আসলো, তখন তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। বিবিরে, তুমি সজাগ আছো না ঘুমিয়ে গেছো? ও খলিফাতুল মুসলিমিন, আপনি ঘরে ফেরার আগ পর্যন্ত আমি যে ঘুমাই না এটাকে আপনি ভুলে গেছেন? ওমর বলেন, না, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু আজকের রাতটাকে হারামের ঘুম হারাম করতে হবে। আমি ওমর খুব দ্রুত দৌড়ে আসছি। জমজমের পানি মশকের মধ্যে নাও, গরম কাপড় নাও, কিছু জাইতুনের তেল নাও, কিছু কাষ্ঠ নাও। কোথায় যাব? আজকে তুমি হবা নার্স, আমি হব ডাক্তার। নার্সকে সঙ্গে লইয়া দৌড়াইতেছে বাবা। তাবুর কাছে যাইয়া ওই লোকটারে জিজ্ঞেস করলেন, দোস্ত, তাবুর মধ্যে তোমার বিবি আছে? তুমি আমারে বলছো সে প্রসাব বেদনায় চিৎকার মারতেছে, তার বাচ্চা ডেলিভারি হওয়ার টাইম হয়ে গেছে। আমি এই মদিনার একজন সাধারণ মানুষ, আমার নবীর হাদিস, কোন মুসাফিরকে যদি কেউ সাহায্য করে আল্লাহ তার জান্নাত দিয়ে সাহায্য করবে। আমি তোমার সাহায্যের জন্য হাত বাড়াইছি, তুমি আর আমি একটু দূরে যেয়ে গল্প করি। আমার বিবিকে নিয়ে আসছি, আমার বিবি ভালো ডাক্তারের কাজ করতে পারে, তোমার বিবির ডেলিভারির কাজে লাগবে। আমার বিবির গলের মধ্যে দিলাম, তুমি আর আমি একটু আস্তে আস্তে করে কথা বলি। কথা বলতেছে বাবা, বলতেছে স্বামীর মনটা কিন্তু বাদান তাবুর দিকে, না জানি আমার স্ত্রী কি হবে। হঠাৎ করে দেখে বাচ্চার কান্নার আওয়াজ। হযরত ওমর লোকটার গায়ে হাত দিয়া কয়, আল্লাহ হয়তো তোমার বিবিরে রহমত করেছে, আর চিন্তা নাই। কিন্তু এখন খবর বাকি আছে, ছেলে হইছে না মেয়ে হইছে। একটু পরে বাবা ওমরের বিবি হাতের ইশারা দিছে, ওমর দৌড়ে গেছে। ওই অবস্থায় নতুন কাপড় দিয়া বাচ্চাটারে পেঁচাইয়া ওমরের হাতে দিয়া কয়, যান, আল্লাহর বান্দা ছেলে হইছে। নাম রাইখা দেন আপনার ছেলের নামে আব্দুল্লাহ। আব্দুল্লাহরে কোলে লয়া আল্লাহর বান্দা বাপের কোলে দিয়ে কয়, নেন, কলিজাটা জুড়ান।
সন্তানদারে পায়া বাবা দুই গালে চুমা দিয়া, ঠোঁটে চুমা দিয়া বাবার দিলটা শান্ত করলেন। লোকটা থাবা দিয়ে ওমরের হাত ধরছে। তুমি কে গো? আমি শুনছি এই মদিনার প্রেসিডেন্ট ওমর বলে অত্যন্ত দয়ালু, কিন্তু আমি মন বলতেছে তোমার মতো যদি ওমর হয় আমি বেশি খুশি। হযরত ওমর বলে, আপনি কি ওমরের জীবনে দেখছেন? কয় না, আমি তার সাথে দেখা করার জন্য আসছিলাম, রসুলের অর্ডার জিয়ারত করার জন্য আসছি। ওমর কয়, তাহলে ঠিক আছে, ওই গল্প করে লাভ নাই, আপনার বিবি আগে সুস্থ হোক। বাজান কাষ্ঠ জ্বালাইয়া গরম পানি করে বিবির সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে তার গালের মধ্যে কিছু জাইতুনের তেল দিয়ে রুটি মাখাইয়া খাওয়াইয়া দিয়া কয়, আপনি এখন সুস্থ। কয়, হ, রাত শেষ হয়ে যাইতেছে, আমরা যাই। বাজানরে রাত্রে যখন দুইজন রওনা দেয়, আল্লাহর পাগল আস্তে আস্তে বলতেছে, যাইবার আগে আপনার একটা কার্ড দিয়ে যান, আপনারে কোথায় গেলে পামু। ওমরের সাথে দেখা করার পরে আমি আপনার বাড়িতে যাব, আপনার ঋণ শোধ করব। ওমর কয়, তুমি মসজিদে নববীতে গেলেই আমার দেখা পাইবা, ওমর রে খুঁজতে গেলেই তুমি আমারে পাইবা। বাজান রে 2-3 দিন পরে ওখান থেকে আল্লাহর পাগল যখন মসজিদে নববীতে গেছে, জোহরের রক্তে দেখে একটা লোক হাজার হাজার মানুষের মাঝে ওয়াজ করতেছে, কিন্তু রাত্রে যেই লোকটা তার উপকার করছে সেই লোকটার মতো মনে হয়। দূরের থেকে দাঁড়িয়ে আছে, ওমর তো তারে চিনে ফেলছে। ওমর বলতেছে, লোকটারে জায়গা দাও। আল্লাহু আকবার। লোকটা ওমরের সামনে এসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আসলে সত্য কথা বলেন, আপনি কি কয়েকদিন আগে আমার ওইখানে গেছিলেন? কই? ওই যে। কোথায়? ওই পাহাড়ের ওইখানে। ওমর কয়, এখন তোমার সাথে কথা বলতে নাই, না আগে সত্য কথা বলেন, আপনি কি কয়েকদিন 2-3 দিন আগে আপনি কই পাহাড়ের কাছে একটা লোককে উপকার করতে গেছিলেন? ওমর বলে, মসজিদে বসে যখন বলছো কথা না বলে পারছি না, আমি ছিলাম তোমার ওই ব্যক্তি। ওই লোকটা ছেলেরে কোলে করে বলে, ওই আল্লাহর কসম করে বলছি, আপনি যদি ওই লোকটা ওমর হন, আপনার মতো দামি মানুষ আর হইতে পারে না। বাজান রে, আল্লাহ যখন বললেন উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিছে, মিস্টার ইবলিস দেয় নাই। এখানে ওমর থাকলে মনে হয় কিছুটা কাম হইতো, ঠিক না বেটি? আল্লাহ দেখেন কত বড় দয়ালু, কিছুই কইল না। আল্লাহ কয়, কি সবাই দিল, তুই যে দিলি না? কয়, আমার হিসাবে মেলে না। কয়, তোর আবার হিসাব কি? কয়, খলাকতানি মিন নার ওয়া খলাকতানি মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, হেরে বানাইলাম মাটি দিয়া, তাও আমি পাড়াইয়া পুড়াইয়া বানাইছি, আমি নিজে মাটিটা সেনছি, মাথার চোখটা আমি বসাইছি, মাথার খুলিটা আমি লাগাইছি, এইটার আবার আমি কেমনে সিজদা করি? আল্লাহ কয়, তোর হিসাবে মেলে না। কয় না, তাহলে শোন, তোরে বলি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই যখন আমার কথা হিসাবে মিলাইতে পারস না, আমি আজ থেকে তোরে বানায় দিলাম কাফের, তোরে বানাইলাম পথভ্রষ্ট, তোরে বানাইলাম ইবলিস, তুই আজীবন জাহান্নামী। আল্লাহু আকবার। জোরে কর। কষ্ট হইতেছে? এখনই শেষ করে দিব। হ্যাঁ, 10 মিনিট 10 মিনিট ওয়াদা ছিল, ওইগুলারে যাইতে দিবে না। বহ 10 মিনিট বয়। আল্লাহু আকবার। জোরে কর। হ্যাঁ, বইছি, বহেন বহেন। আর এক ভলান্টিয়ার হের মাথা ধরে চাপতাছে। আচ্ছা, হেন ওয়াজ না হয় যদি আয়ুব বাচ্চা আইতো, হেমে ভেবে যাইতো, এম নেলা হইতো, ঠিক না? কোন সময় আব্বাস মোনাজাত করব, মানে শেষ গান গাইব, ঠিক না? ঠিক। তাহলে ওয়াজের প্যান্ডেল উঠতে চান কা 2-1 জন, আর মাত্র 10 মিনিট বসেন, কাম হয়ে যাবো। মারহাবা কোন বাজান রে। আল্লাহ কয়, তুই মিস্টার ইবলিস, তুই আমার আদম, আদরের আদম। একটা কথা বলি, বলো। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করার জন্য সবাই আমার সেজদা দিলে, এখন আমি তোমার সেজদা দিব। এক সেজদায় আদম আলাইহিস সালাম 40,000 বছর কাটাই দিছে।
আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, তোমরা বলছিলে আদমকে বানানো অযথা, দেখো তো আমার আদম ঠিক আছে কিনা। কয় ভেরি ভেরি ঠিক আছে। আমার আদমের সেজদার কত মূল্য জানোনি? আমার আদম যদি একটা সেজদা দেয় আর তোমরা ফেরেশতা সারা জিন্দেগীর সেজদা এক পালায় দিবা, আমার আদমের একটা সেজদার স্বর্ণস্থান পুরো হবে না। এ ভাইরা, আমার আল্লাহর কাছে একটা সেজদার কত মূল্য জানেননি? তামাম পৃথিবী এক জায়গায় করলো একটা সেজদার মূল্য হবে না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দোস্তরে, আদম আলাইহিস সালাম একাধারে 70,000 বছর জান্নাতে ঘুরে আর খায়। আল্লাহ মাঝে মাঝে আদম রে জিগায়, এখন কিন্তু মজা, উঠেন না, 10 মিনিটে শেষ, এখন মজা। আদম রে জিগায়, আদম কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই ভালো আছি। আবার 40 বছর পরে জিগায়, আদম কেমন আছো? কয় ভালো আছি। আল্লাহ কয় মন দিয়ে কস না মুখ দিয়ে কস? কয় না, মন দিয়ে কই। এই আয়াতের তাফসীর, বানানো কথা কই না। মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরে আপনারা তো পারেন না, আমি আল্লাহ সপ্তাহে 2 দিন কোরআন তেলাওয়াত করে, তার কোরআন আল্লাহ নিজে তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলে বলা। সোমবার আর শুক্রবার আল্লাহ তার পবিত্র জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে। তোমার আমার মতো বল্টু সল্টু কোরআন তেলাওয়াত না করলে আল্লাহর কিছু আসে যায় না। আমার আল্লাহ যখন তার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, বাবা 1,24,000 পয়গম্বর, কোটি কোটি ফেরেশতা খুশি হয়ে আমার আল্লাহরে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে। আপনিও যখন একদম ছোট্ট গুনাহগারের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবেন, আমি গুনাহগার হতে পারি, কোরআন কি গুনাহগার? আপনি আল্লাহু আকবার বললে ফেরেশতাদের আমল হবে না? হ্যাঁ, আমি এখন পড়ব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। فبأي آلاء ربكما تكذبان। বাজানরে, কিয়ামতের মাঠে সভাপতি যখন ওয়াজ করবে, আমার নবী পড়বেন ইয়াসিন, আমার আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ যখন বলবে আনার রহমান, আমি আর আপনি তো পড়ছি আর রহমান, আল্লাহকে আর রহমান কইবনি। আল্লাহ কইবা আনার রহমান, আমি রহমান বলছি, তোদেরকে আদর করে বানাইছি, বয়ান শিক্ষা দিছি, আসমান জমিন তোদের মাখলুকের হিসাবে বানাইছি। তোরা বাতাস খাইছর, তোরা আম খাইছর, জাম খাইছর, আমি আল্লাহ কোনদিন টেস্ট কইরাও দেখি নাই আম কেমন মিষ্টি, জাম কেমন মিষ্টি। আমি কিন্তু বানাইছি, আমি আজব কারুগর, জীবনে আমি চেক কইরা দেখি নাই। লাকাদ কাররামনা বনি আদম, তোরে সম্মানিত করে বানাইয়া দামি দামি ফল তোর জন্য দিছি রিজার্ভ করিয়া। বান্দা কত দামি জিনিস খাইলি, ফজরের আজানটাও কানে শুনলি, বাজান ফজরের আজানটা শোনার পরে কেমনে খেতা মুড়ি দিয়ে ঘুমায় রইলি। মুয়াজ্জিন বারবার বলছে, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, আমি পাখি জায়গা করে জিকির মওলা। গাছের ডালে পাখি ডাকে, গাছের ডালে পাখি ডাকে, ডাকে মওলার গান। আমি পাখি জায়গা করে মওলার
বাজান রে, আল্লাহ বলেন ওই পাখির জন্য আমি পোকামাকড় খাবার বানাইছি, আর তোর জন্য হালাল একটা গরু সকালবেলা জবাই দিল, রানটা কিনে নিয়ে আসলি বাজারে গ্যাসের মধ্যে পাকাইয়া 10-15 প্রকার মশলা দিয়ে কত স্বাদ করে তুই সাবাইয়া সাবাইয়া খাইলি, তোর হাড্ডি গুলা ফেলায় দিলি, হাড্ডিটা লইয়া কুকুর চলে গেল নদীর পারে, সারাদিন হাড্ডিটা কামড়ায়, কোনো গোস্ত নাই, মজা নাই। হালাকে বান্দা তোরে দামি জিনিস খাওয়াইলাম, কেমনে আমি মাওলার একটা সেজদা না দিয়ে পারলি?